হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নাজিয়াস ওয়ার্ল্ড। আজকে আপনাদেরকে আমি করে দেখাবো উত্তরবঙ্গের বিখ্যাত খাবার আলু ঘাটি। এখানে আমি রুই মাছের মাথা দিয়ে আজকে করে দেখাবো আলু ঘাটি। তো চলুন মূল প্রসেসিংয়ে চলে যাই। এখানে আমি অল্প কিছু আলু নিয়েছি, এটা আমি এখন অল্প পানি দিয়ে সিদ্ধ করে নেব। এখানে কম পরিমাণে করে দেখাচ্ছি। আর এখানে আমি নিয়েছি রুই মাছের মাথা সহ মাছ। এখানে অনেকে মাথা দিয়ে করে, আমি যেহেতু বাচ্চারাও অনেক সময় খায় এই জন্য মাছটাও নিয়ে নিয়েছি। এখানে মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছটা ভেজে এখানে অল্প কিছু মশলা দিয়ে আমি মাছটা আগে রান্না করে নিব, কারণ অনেক সময় মাছ দিয়ে একটা গন্ধ আসে, সেটা আর আসবে না। তো এবার চলে গেলাম মূল রান্নায়। এখানে আমি সরিষার তেল ব্যবহার করতেছি, সরিষার তেল নিয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে দেব আদা, রসুন আর পেঁয়াজ, এটা পেস্ট করে। এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত কষাবেন রান্নাটাও অনেক বেশি মজা হবে। তো এখানে আমি স্কিপ না করেই দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন আমি কত সময় ধরে করতেছি। অনেকে এই আলু ঘাটিটা মাংস দিয়েও করে, ডিম দিয়েও করে। তো আমি আজকে আপনাদেরকে মাছ দিয়েই করে দেখাচ্ছি। তো মশলাটা আমি একবার পানি দিয়েও কষিয়ে নিয়েছি। এখন এখানে কষানো হয়ে যাওয়ার পরে এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন এই মশলাটা দিয়ে আবার ভালোভাবে রান্না করে নিতে হবে। এখন কিছু খেতে ইচ্ছা করবে না, এই রেসিপিটা একবার করে খাবেন। আমি একবার খেয়েছি, এত বেশি মজা লেগেছে। তো এখন এখানে আমি দিয়ে দেব লবঙ্গ, দারচিনি, তেজপাতা, এলাচ। তো এটা আপনি যার যার পরিমাণ মতো আপনারা বুঝে দিয়ে দিয়েন। তো মশলাটা আবার একটু কষিয়ে নিলাম। এখানে এখন অল্প কিছু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে মশলাটা আবার আমি একটু কষিয়ে নেব। একটা মশলাটা যত বেশি কষাবেন তত বেশি মজা হবে। এখন আমার মশলা কষানো শেষ। আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম অল্প কিছু পানি দিয়ে। এখন এই ম্যাশ করা আলুটা আমি মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে এখানে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানোর হয়ে গেলে আলুটাও সুন্দরভাবে কষাতে হবে। এখানে আমি মাঝে একবার পানি দিয়েও কষিয়ে নিব। হয়তো উত্তরবঙ্গের মতো সেম আমার নাও হতে পারে, কারণ আমি উত্তরবঙ্গের না। তারপরেও আমি যতটুকু পেরেছি, যতটুকু আমার কাছে ভালো লেগেছে, আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। ঝালটা যার যার স্বাদের উপরে আছে, বাচ্চারা খায় দেখে ঝালটা কম খান। তো আমার বাচ্চাদের জন্য আমিও ঝালটা কম দিয়েছি, আপনারা বেশি লাগলে বেশি দিয়ে নেবেন। তো এখানে আলুটাও কষানো শেষ। এখন আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দেব। এটা আপনাদের যার যার ইচ্ছা যে আপনারা ঘন খাবেন নাকি পাতলা খাবেন, সেইভাবেই পানিটা দেবেন। এখন এই যে আলুর পানিটা দিয়েও এখানে সুন্দরভাবে নাড়াচাড়া করে সময় জাল করে নিব। তো এখানে এখন মাছটা আমি দিয়ে দেব। মাছটা অনেকে আছে ভেঙে দেয়, মাথাটা ভেঙে দেয়, কিন্তু আমি ভেঙে দিচ্ছি না, কারণ কাটার জন্য অনেক সময় বাচ্চারা খেতে পারে না। আপনাদের যদি মনে হয় আপনি মাছটা ভেঙে দেবেন, মাথাটা ভেঙে দেবেন, তো দিতে পারেন। আর আমি এখানে আস্ত কিছু মাছও দিয়ে দিয়েছি। মাছটা দিলে আসলে বাচ্চারাও ভালোভাবে খেতে পারে। তো এখন এখানে নাড়াচাড়া করে আমি একটু কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো ঢাকনাটা খুলে এখন এই যে দেখেন একদম ঘন হয়ে এসছে। আর এখানে আমি দিয়ে দেব এখন ভাজা জিরার গুঁড়া। জিরাটা যে আমি গুঁড়া করে রেখে দিয়েছিলাম, এখন এটার মধ্যে আমি দিয়ে দিলাম। আর এখানে এই যে দেখেন ঝোলটাও ঘন হয়ে এসছে। তো আমার কাছে মনে হয় যে ঝোলটা একটু পাতলা থাকলে ভালো হয়, যেহেতু আলু ঝোলটা একটু টেনে নেয়। বেশি ঘন করে ফেলবেন না, তাহলে একদম ঝোলটা শুকায় গেলে আবার ভালো লাগবে না। আর এখানে যে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, মশলাটা যাতে জিরাটা ভালোভাবে সব দিকে লেগে যায়। আর এই যে এখন প্রায় শেষের দিকে তৈরি হয়ে গেল উত্তরবঙ্গের বিখ্যাত আলু ঘাটি। আপনারা সবাই ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আমার ফাইনাল লুক। আল্লাহ হাফেজ। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।